শুভ সন্ধ্যা সবাইকে। আজ 16 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বাংলাদেশ হয়ে কলকাতা রেল পরিষেবা অনিশ্চিত, করিমগঞ্জের মহিষাসনে নির্মিত কোয়ার্টার পরিত্যক্ত, হিমঘরে দুই দেশের চুক্তি, পেঁয়াজ রসুনের জাজে চোখে জল আমজনতার, 300 অতিক্রম করেছে রসুন। আসাম থেকে ঢাকা, সিঙ্গাপুর, ব্যাংককে সরাসরি উড়ান চাই, নয়াদিল্লির কাছে আর্জি কেশব মহন্তের। শিলংয়ে দ্বিতীয় অসামরিক বিমান পরিবহন শীর্ষ সম্মেলন। আগামীতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানের তালিকায় থাকবে এনআইটি, বললেন অধ্যাপক বৈদ্য। শিলচর এনআইটির 22তম সমাবর্তন অনুষ্ঠিত। করিমগঞ্জ সুতারকান্দি সড়ক সংস্কারে নিম্নমানের কাজ, তদন্ত দাবি। উত্তরপ্রদেশের সরকারি চাকুরিজীবীর 20% নেতাদের আত্মীয়, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের। এবং সর্বশেষ খবরটি হলো, ভোট প্রচারে কুমন্তব্যের অভিযোগ, মোদী শাহর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ভোট প্রচার থেকে নিষিদ্ধ করার দাবি। এবারে শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে অনিশ্চয়তার গ্রাটুপে চলে গেছে মহিষাসন শাহবাজপুর রুটের রেল পরিষেবা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই রুটে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত ট্রেন চলাচলের চুক্তি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি জোর তৎপরতায় মহিষাসন সীমান্তে রেলের কাজও শেষ করে নেয় ভারত সরকার। কিন্তু হাসিনার পতনের পর এই রেল পরিষেবা অনিশ্চয়তার গ্রাটুপে চলে গেছে। ফলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে রেলের কোয়ার্টার সহ স্টেশন। বাংলাদেশে কলকাতায় ট্রেন চলাচলের পরিকল্পনা মোদী সরকার নিয়েছিল মূলত বরাকের যাত্রীদের কথা চিন্তা করেই। করিমগঞ্জের মহিষাসন দিয়ে বাংলাদেশের কুলাউড়া হয়ে মাত্র 8 থেকে 9 ঘন্টায় ট্রেন কলকাতায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে। এ নিয়ে হাসিনার সঙ্গে চুক্তিও স্বাক্ষর করে ভারত সরকার। এমনকি জোর তৎপরতা চালিয়ে মহিষাসনে নতুন করে স্টেশন নির্মাণ করা হয়। কাজের তদারকি করতে ঘন ঘন বিভাগীয় আধিকারিকরা ছুটে আসেন করিমগঞ্জে। মহিষাসনের কাজ পরিদর্শনও করেন তারা। রেল লাইন মহিষাসনের ভারত বাংলা সীমান্তের কাঁটাতারের বেড়া পর্যন্ত টেনে নেওয়া হয়। কিন্তু 2 বছর আগে ভারত সরকার এই রুট নিয়ে তোড়জোড় করলেও বাংলাদেশ সরকারের তরফে কোনো তৎপরতাই পরিলক্ষিত হয়নি। কাঁটাতারের ওপারে কাজে হাতই লাগায়নি বাংলাদেশ সরকার। এরপরও হাসিনার সঙ্গে সুসম্পর্কের সুবাদে বাংলাদেশের রেল লাইনের কাজ শুরু হওয়া নিয়ে আশাবাদী ছিল ভারত। এ নিয়ে বিস্তর পরিকল্পনাও করা হয়। করিমগঞ্জ রেল স্টেশন চত্বরে স্বরাষ্ট্র দপ্তর সহ কাস্টম বিভাগের জন্য জমিও ঠিক করা হয়। কথা ছিল করিমগঞ্জ স্টেশনে বসানো হবে এই দুটি গুরুত্বপূর্ণ কার্যালয়। এরপর লঙ্গাই মহিষাসন হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতায় ছুটবে যাত্রীবাহী ট্রেন। এই পরিকল্পনার কথা মাথায় রেখে মহিষাসন এলাকায় রেল আধিকারিকদের জন্য বিশালাকার কোয়ার্টারও নির্মাণ করা হয়। তবে হাসিনা সরকারের পতনের পর মহিষাসন শাহবাজপুর রুটে ট্রেন চালানোর পরিকল্পনা ভেস্তে গেছে ভারত সরকারের। কেননা বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতায় ট্রেন চলাচলের বিরোধিতা করছিল বেগম খালেদা জিয়ার দল বিএনপি। বিরোধিতায় পড়ে এই রুটে কাজে হাত দেওয়ার সাহস দেখাননি হাসিনা। বর্তমানে ইউনূস সরকারও একই মনোভাব নিয়ে চলছে। ফলে মহিষাসন শাহবাজপুর রুট দিয়ে কলকাতায় ট্রেন চলাচল প্রক্রিয়া ঘোর অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। এদিকে বাংলাদেশ রেল লাইনের কাজে হাত না দেওয়ায় মহিষাসন রেল স্টেশন এমনি পড়ে রয়েছে। স্টেশন চত্বরে বেজায় গাছ গজিয়ে উঠেছে। আধিকারিকদের জন্য নির্মিত কোয়ার্টার পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কোয়ার্টারের চারপাশে জঙ্গলের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ হয়ে কলকাতায় ট্রেন চলাচলের তৎপরতায় উজ্জীবিত হয়ে উঠেছিল মহিষাসন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অন্ধকারেই ডুবে রয়েছে মহিষাসন রেল স্টেশন। আপাতত প্রতিদিন একটি লোকাল ট্রেন চলাচল করছে মহিষাসন পর্যন্ত। পরবর্তী খবরটি হলো, আসাম থেকে ঢাকা, সিঙ্গাপুর, ব্যাংককে সরাসরি উড়ান চাই, নয়াদিল্লির কাছে আর্জি কেশব মহন্তের। কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে মেঘালয়ের রাজধানী শিলংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় উত্তর পূর্ব অসামরিক বিমান পরিবহন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন আসামের পরিবহন মন্ত্রী কেশব মহন্ত। শিলংয়ে কোর্টইয়ার্ড বাই ম্যারিয়ট হোটেলে আয়োজিত এই শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে শুক্রবার সকালে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দফতরের মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর পৌরোহিত্যে অনুষ্ঠিত রাজ্যগুলির দৃষ্টিভঙ্গির শীর্ষ গুরুত্বপূর্ণ বৈঠকে সম্মানীয় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মন্ত্রী কেশব মহন্ত। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আসামের পরিবহন মন্ত্রী আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে অসামরিক বিমান পরিবহন খণ্ডের দ্রুত সম্প্রসারণ এবং বিকাশের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ দিকগুলির উপর আলোকপাত করেন মহন্ত। বিশেষ করে রাজ্যের 6টি বিমানবন্দরের প্রতিটির মধ্যে নিয়মিতভাবে সংযোগ রক্ষা করা, আন্তঃরাজ্যিক ঘরোয়া বিমান সেবা প্রবর্তনের সঙ্গে বিমান ভাড়ার নিরিখ হ্রাস করার জন্য
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী নাইডুর কাছে অনুরোধ করেন মন্ত্রী কেশব মহন্ত। তদুপরি আসাম থেকে ব্যাংকক, ঢাকা, সিঙ্গাপুর, কাঠমান্ডু প্রভৃতি বিদেশি বিমানবন্দরকে সংযোগ করা সহ অধিকাংশ নতুন আন্তঃরাষ্ট্রীয় বিমানপথে সরাসরি বিমান সেবা চালু করার আবদার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি করেন রাজ্যের পরিবহন মন্ত্রী। পরবর্তী খবরটি হলো, পেঁয়াজ রসুনের জাজের চোখে জল আমজনতার, 300 অতিক্রম করেছে রসুন। স্বাদের রান্না কিংবা এক পদের বেশি রান্না করতে মানুষের কালো ঘাম ছুটে যাচ্ছে। অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর দাম হু হু করে বেড়েই চলেছে। পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়ার পরে এখন সেই ঊর্ধ্বগামী পথে জোর কদমে এগিয়ে চলেছে রসুনও। সবজির বাজারের আগুনের আছে জলসে যাচ্ছেন নিম্নবিত্ত বা কম উপার্জনের পরিবারগুলি। পেঁয়াজের দামকে অতিক্রম করে শীর্ষস্থান দখল করে নিয়েছে রসুন। স্থানীয় রসুনের কেজি 300 ছাড়িয়ে গেছে, তবে চাইনা রসুন 250 থেকে 300-র মধ্যে ঘোরাফেরা করছে। তবে মুদ্রা কথা, যাবতীয় খাদ্য সামগ্রীর দাম আকাশলঙ্ঘী। কখনো ভোজ্য তেল, কখনো টমেটোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মূল্য বৃদ্ধির কোষাঘাতে সাধারণ মানুষের অবস্থা কাহিল হলেও যোগান বিভাগ একেবারেই নির্লিপ্ত। দাম বৃদ্ধি রোধ করার জন্য যোগান বিভাগের তরফে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, তবে সেই টাস্ক ফোর্স কার্যত এক প্রহসনে পরিণত হয়েছে। রাজ্য সরকারের হাজার প্রতিশ্রুতি সত্ত্বেও আলুর দাম কমেনি বাজারে। শীত পড়তে শুরু করলেও এখনো সবজি কিনতে গেলেই শেখা লাগছে ক্রেতাদের। গত 1 বছর ধরেই রসুনের দাম সাধারণের নাগালের বাইরে। খুচরা বাজারে স্থানীয় রসুনের দাম কেজি প্রতি কখনো 300, কখনো 350 টাকা। এখন রসুনের দল 350 টাকা কেজি। পেঁয়াজের দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। খুলা বাজারে 80 টাকা কেজি হলেও কোথাও কোথাও 85 থেকে 90 টাকা কেজি চলছে পেঁয়াজের। কেন এই পেঁয়াজের দাম? কবে কমতে পারে এই দাম? আকাশ ছোঁয়া দাম পেঁয়াজের। পেঁয়াজের দর নিয়ে হইচই রাজ্য জুড়ে। এদিকে এখন রাজ্যে টানা পেঁয়াজের গড় দর থাকছে 75 টাকা। টানা কয়েকদিন ধরে পেঁয়াজের দর শুনলেই যাদের চোখে জল আসছে ক্রেতাদের। কেজি প্রতি 80 টাকার নিচে খোলা বাজারে কোথাও পেঁয়াজ মিলছে না। পেঁয়াজের পাইকারদের ভাষ্য, গত মরশুমে অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁয়াজের চাষ পিছিয়ে গিয়েছে। পেঁয়াজ জমি থেকে উঠতে দেরি হয়েছে, নতুন পেঁয়াজ উঠতে দেরি হচ্ছে। তাছাড়া মহারাষ্ট্রে এখন বিধানসভা নির্বাচন হচ্ছে। পাশাপাশি 30 টন গাড়ি আমদানি করতে পড়ছে প্রায় 20 লক্ষ টাকা। এত টাকা দিয়ে পেঁয়াজ নিয়ে আসার মতো আড়তদার কম আছে, ফলত দাম অনেকটাই বেশি পড়ছে। তাহলে দাম কমবে কবে? পাইকাররা জানান কিছুদিনের মধ্যে পেঁয়াজের দর কমে যাবে, পেঁয়াজের সংকট থাকবে না, আমদানিও বেড়ে যাবে। খোলা বাজারে কেজি প্রতি 50 টাকা ধরে পেঁয়াজ মিলতে পারে। সাধারণত মহারাষ্ট্রের নাসিক থেকে এখানে পেঁয়াজ আসে। ওখানে বাজার দিওয়ালির সময় 4 দিন বন্ধ থাকে, চাষিরা 7 দিন পালন করে। আসামে পেঁয়াজ শর্টেজ হয়ে যায়, 70 টাকা পাইকারি কিনে 80 টাকায় বিক্রি হচ্ছে বাজারে। রাজস্থানের আলুয়ার, কর্ণাটকের বেলারি থেকেও পেঁয়াজ আসছে। দর বৃদ্ধির বিভিন্ন কারণ থাকলেও ব্যবসায়ীদের দাবি আগামী 10-12 দিনের মধ্যে পেঁয়াজের দাম কমে যাবে। পরবর্তী খবরটি হলো, উত্তরপ্রদেশের সরকারি চাকরিজীবীর 20% নেতাদের আত্মীয়, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের। উত্তরপ্রদেশের সরকারি চাকরিরতদের মধ্যে 20% কোনো না কোনো নেতার আত্মীয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই যোগীরাজ্যে আলোড়ন তৈরি হয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট রাজ্য সরকারকে আদেশ দিয়েছে আরো কোনো নিয়োগে দুর্নীতির অভিযোগ হয়েছে কিনা খতিয়ে দেখে আদালতকে জানাতে। জানা গেছে 3 বছর আগে উত্তরপ্রদেশে বিধানসভা এবং বিধান পরিষদে কর্মচারী নিয়োগে 186টি পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। আবেদনকারীর সংখ্যা ছিল 2.5 লক্ষ। সেই পরীক্ষাতেই দুর্নীতি হয়েছে বলে আদালতে অভিযোগ জানান কয়েকজন আবেদনকারী। দাবি করা হয় 186 পদের মধ্যে 20% পদে নিয়োগ করা হয়েছে বিজেপির নেতা, মন্ত্রী ও উচ্চপদস্থ আমলার আত্মীয়দের, যাদের ওই পদে নিয়োগ পাওয়ার যোগ্যতাই নেই। শুধুমাত্র বিজেপি নেতা মন্ত্রীর সুপারিশে চাকরি হয়েছে তাদের। হাইকোর্ট এই দুর্নীতিকে ভয়ঙ্কর বলে চিহ্নিত করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও ঘটনা প্রকাশ্যে আসার পর আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয় যে দুর্নীতির অভিযোগ উঠছে, সরকারি এজেন্সি এর তদন্ত শুরু করেছে। কিন্তু হাইকোর্টের বিচারপতিরা তাতে কর্ণপাত না করে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তভার সমঝে দেন। এদিকে গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই যোগী সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির। তাদের দাবি, যোগীর শাসনে উত্তরপ্রদেশের যুব সমাজের বেহাল অবস্থাটা আরো একবার প্রকাশ্যে এসে পড়েছে এই ঘটনায়। যোগ্যদের বঞ্চিত করে বেছে বেছে বিজেপি নেতার আত্মীয়দের চাকরি দিচ্ছে এই সরকার।
পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মহারাষ্ট্রে বুট প্রচারে গিয়ে কুমন্তব্য করার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ টুকল কংগ্রেস। তাদের বিরুদ্ধে বুটের প্রচার নিয়ে মিথ্যা, বিভাজনমূলক এবং বিভেদকামী ভাষণ দেওয়ার অভিযোগ করেছে হাত শিবির। মোদী শাহের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের হয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন দলের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। নির্বাচন কমিশনের কাছে কংগ্রেসের তরফে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস এবং জোট সঙ্গীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচার করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মহারাষ্ট্রে গিয়ে বিভাজনমূলক প্রচার করারও অভিযোগ করেছে কংগ্রেস। তাদের দাবি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বুট প্রচার থেকে নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের চিঠি দেয় কংগ্রেস। সেখানে বলা হয়, সম্প্রতি মহারাষ্ট্রের বুট প্রচারে গিয়ে মোদীকে বলতে শোনা যায়, গত 10 বছর ধরে একজন ওবিসি প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন, সেটাই কংগ্রেস সহ্য করতে পারছে না। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পাকিস্তানের এজেন্ডায় সাড়া দিয়ে দেশে বিভাজন আনার চেষ্টা করেছে কংগ্রেস সহ বিরোধীরা। এছাড়া জওহরলাল নেহরু, রাজীব গান্ধীকে জড়িয়েও একাধিক অভিযোগ করেছেন মোদী। কংগ্রেসের দাবি, এইসব অভিযোগই ভুয়ো এবং বিভ্রান্তিকর। অমিত শাহের বিরুদ্ধে একই রকম অভিযোগ কংগ্রেসের। কংগ্রেসের অভিযোগ, মোদী শাহর বক্তব্যে ছত্রে ছত্রে জাতপাতের ভেদাভেদ ও ধর্মীয় মেরুকরণের ইঙ্গিত লুকিয়ে রয়েছে। পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ সুতারকান্দি সড়ক সংস্কারের নিম্নমানের কাজ, তদন্ত দাবি। কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। দরপত্রে যে ধরনের সামগ্রী ব্যবহার করার কথা ছিল সে ধরনের সামগ্রী ব্যবহার করা হয়নি, এমনই অভিযোগ জনগণের। নিম্নমানের কাজের ফলে এবার মেরামত করা জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। করিমগঞ্জ থেকে সুতারকান্দি পর্যন্ত 14 কিলোমিটার সড়কের বরাত পায় গুজরা কনস্ট্রাকশন কোম্পানি। সড়কটি মেরামতের জন্য 7,78,75,587 টাকা মঞ্জুর করা হয়। সুতারকান্দি পর্যন্ত 14 কিলোমিটার সড়কের বরাত পেতে 16.20% কম টাকায় জাতীয় সড়ক মেরামতের কাজ করতে পারবে বলে দরপত্র জমা দেয় গুজরা কনস্ট্রাকশন কোম্পানি। দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে নির্মাণ সংস্থার কাছে কি কি সামগ্রী থাকতে হবে তা ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের তরফে জানানো হয়। যেসব কোম্পানির কাছে পেনোমেটিক টাইপ রুলার কিংবা ব্যাচ টাইপ হট মিক্সচার প্ল্যান, সেন্সর পেপার, ভাইব্রেটর রুলার সহ অন্যান্য অত্যাধুনিক সামগ্রী থাকবে না, তারা দরপত্র জমা দিতে পারবেন না। এ ধরনের দরপত্র দেখে শুধু বরাক কেন, আসামের বিভিন্ন কোম্পানির দরপত্র জমা দিতে পারেনি বলে নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ। আসামের স্থানীয় ঠিকাদারদের কাছে একদিকে যেমন অত্যাধুনিক সামগ্রীর অভাব ছিল, ঠিক সেভাবে 16 কিংবা 20% কমে টেন্ডার জমা দেওয়া সম্ভব হয়নি, যার ফলে বাইরের নির্মাণ সংস্থা কাজের বরাত পায়। দুর্গাপূজার সময় জাতীয় সড়ক মেরামতে হাত দেয় বরাতপ্রাপ্ত নির্মাণ সংস্থা। উন্নত মানের মেশিন ব্যবহার না করে একেবারে সাধারণ পন্থায় করিমগঞ্জ থেকে সুতারকান্দি পর্যন্ত ভেঙে যাওয়া অংশের কাজ জোড়াতালে দিয়ে সংস্কার করে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা, এমনই অভিযোগ স্থানীয়দের। 7 কোটির অধিক টাকা ব্যয়ে 14 কিলোমিটার সড়ক সংস্কার অতি নিম্নমানের হচ্ছে বলে সে সময় স্থানীয় জনগণ অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু এতে কোনো আমল দেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে পুনরায় ফকিরাবাজার এলাকার পার্শ্ববর্তী স্থানে জাতীয় সড়কে বৃহৎ ফাটল দেখা দিয়েছে। অথচ সেই সড়ক দিয়ে এখনো কয়লা বোঝাই গাড়ির যাতায়াত শুরু হয়নি, না হলে সম্পূর্ণ সড়কই যে ভেঙে যেত তা বলার অপেক্ষা রাখে না। করিমগঞ্জ সুতারকান্দি সড়ক সংস্কার যে নিম্নমানের হয়েছে সে বিষয়ে অভিযোগ করেছেন শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা NHIDCL এর সড়কের তদারকির দায়িত্ব রয়েছে। দরপত্রে যেসব সামগ্রী ব্যবহারের কথা ছিল তা ব্যবহার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। ঠিকাদার সংস্থার সঙ্গে NHIDCL এর গোপন বোঝাপড়া না থাকলে মেরামতের সময় সেগুলো মেনে নেওয়া হলো কেন? মেরামতের কাজ এত নিম্নমানের হয়েছে যে অত্যাধিক মাত্রায় ভারী যানবাহন চলাচল করলে সেই সড়ক পুনরায় ভেঙে যাবে। করিমগঞ্জ সুতারকান্দি সড়কের সংস্কার বছরখানেক আগেও হয়েছিল। মেরামতের নামে সেই সময় ব্যয় হয়েছিল কোটি কোটি টাকা, এবারও ব্যয় হচ্ছে 7 কোটির অধিক। ফলে সেই সড়কটি যেন আয়ের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যেসব জায়গা ভেঙে গেছে সেই জায়গা শুধুমাত্র জোড়াতালি দিয়ে মেরামত করা হয়েছে বলে অভিযোগ করেন শহর ব্লক কংগ্রেস সভাপতি। মেরামত করা জায়গা পুনরায় ভেঙে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানান তিনি। তবে সেই বিষয়টি তদন্তের সম্ভাবনা কমই, কারণ নির্মাণ সংস্থা যখন অত্যাধুনিক মেশিন ব্যবহার না করে সড়ক সংস্কার করে দিয়েছে আর তা মেনে নিয়েছে NHIDCL, তাহলে রাস্তা ভেঙে গেলে তার তদন্ত করা হবে কেন, এই প্রশ্ন তুলেছেন জনগণ। অথচ পেনোমেটিক টাইপ রুলার কিংবা ব্যাচ টাইপ হট মিক্সচার প্ল্যান্টের ব্যবহার করে গর্তের মধ্যে নুড়ি পাথর দেওয়ার কথা ছিল। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড নিশ্চয় বিশেষ কারণে রুলার কিংবা প্ল্যান্ট ব্যবহার করতে বলেছিল। পেনোমেটিক রুলারের বিশেষত্ব হচ্ছে গর্তে যখন পাথরগুলো ফেলা হবে তখন সেগুলো একটির সঙ্গে অপরটি খাপ খাইয়ে বসবে, অর্থাৎ ভালো কম্প্রেশন হবে।
সেসব মেশিন ব্যবহার না করে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয় জনগণ জানান। জনগণের এসব অভিযোগের বিরুদ্ধে প্রশাসন কিংবা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন NHIDCL তদন্ত করে কিনা সেটাই দেখার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।